2022 এখান থেকে ওপেন করে নিচ্ছি। এটা ডাবল ক্লিক করলে ওপেন হয়ে যাবে। ফটোশপ ওপেন করার পরে আপনারা যে ইন্টারফেসটি দেখতে পারতেছেন সেটা হচ্ছে ইউজার ইন্টারফেস। তো এখানে এই যে উপরে যেই লেখাগুলো আছে সেটাকে বলে টপ টুলবার, আর এই যে এখানে যা আছে এগুলাকে বলে আপনার রিসেন্ট ফাইল বা আপনার যে ফাইলগুলো আপনি কাজ করছেন। তো আপনি যদি একদম ফ্রেশ ফটোশপ ইনস্টল করে থাকেন সেক্ষেত্রে এগুলা থাকবে না, একদম এখানে ফ্রেশ থাকবে। তো এখানে আপনার হোম বাটন আছে, তারপর এখানে আছে লার্ন, এখানে আপনি বিভিন্ন টিউটোরিয়াল পাবেন বা প্লাস হচ্ছে তাদের নতুন নতুন ফিউচারের বিভিন্ন আপডেট এখান থেকে আপনি শিখতে পারবেন। আর এখানে ইউর ওয়ার্ক, আপনার কাজগুলো দেখতে পারবেন। আর এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ক্রিয়েট নিউ আর একটা হচ্ছে ওপেন। এখান থেকে আপনি নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে পারবেন, প্লাস হচ্ছে পুরনো যেগুলো আছে সেইগুলো ওপেন করতে পারবেন, অথবা কোনো কিছু ফাইল ওপেন করতে পারবেন। এগুলো আমরা দেখব। তো সময় দেবাস আমরা এখন হোমে ক্লিক করলাম। তারপর এখানে দেখেন এইখানে যে এইগুলা আছে এইগুলা আপনার স্টাইল চেঞ্জ করার জন্য এখানে দুইটা অপশন দেওয়া আছে। একটা হচ্ছে এরকম, এই যে এটাতে সিলেক্ট করলে এরকম থাকবে, আর যদি আপনি এটাতে সিলেক্ট করেন তাহলে আইকনগুলো একটু বড় বড় থাকবে এরকম। তো সময় দেবাস এটা হচ্ছে ফটোশপের আপনার প্রথম ইন্টারফেস। তো সময় দেবাস তারপর যদি আমরা ক্রিয়েট নিউ এ ক্লিক করি, যে ক্রিয়েট নিউ, তো তারপর এরকম একটা ডায়ালগ বক্স ওপেন হবে। এইখানে দেখেন আপনার বিভিন্ন সাইজের দেওয়া আছে, এইখানে বিভিন্ন সাইজ দেওয়া আছে। আর এইখানে আপনি যে ডকুমেন্টের নাম লিখবেন সেই ডকুমেন্টের নাম লিখতে পারেন। এখানে ধরুন আমি এখানে লিখলাম ফার্স্ট ডকুমেন্ট। তারপর এখানে সাইজ দেওয়া আছে, আপনারা এখান থেকে সাইজ পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্টস যেভাবে খুশি আপনারা সেভাবে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর এখানে দুইটা অপশন দেওয়া আছে, একটা হচ্ছে আপনার যদি এটা এরকম ক্লিক করেন তাহলে হাইটটা ওয়েটের জায়গায় চলে আসবে আর ওয়েটটা হাইটের জায়গায় চলে আসবে, আর এটা ক্লিক করলে সেম উল্টাটা হবে। আর এখানে দেখেন রেজুলেশন দেওয়া আছে 300, এটা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি সেটা বাড়ায় নিতে পারেন, কমায় নিতে পারেন, সমস্যা নাই। তারপরে এখানে দেখেন আছে কালার মোড। তো এখানে কয়েকটা কালার মোড আছে, যেমন আছে গ্রে স্কেল, সাদা কালো, RGB, CMYK, ল্যাব কালার। তো এগুলো আপনার পরবর্তীতে আপনারা কাজের সময় বুঝে যাবেন কোনটা কোন কাজে ইউজ করতে হয়। তো সময় দেওয়া। তারপর এখানে দেখেন একটা অপশন আছে 8 বিট, 60 বিট, 32 বিট, অর্থাৎ আপনার বিট যদি 8 বিটে আপনার সংখ্যা হচ্ছে 256, আর 60তে হচ্ছে আপনার এটা গুণ করলে 2 টু দি পাওয়ার ইতে গুণ করলে এরকম। এটা আসলে একটা জটিল হিসাব, তো এটাও আমাদের এই টিউটোরিয়ালের মধ্যে আছে, আপনারা সেখানে বুঝতে পারবেন। তো আপাতত আমরা এটাকে 8 বিটই রাখলাম। তারপর এখানে আছে ব্যাকগ্রাউন্ড কালার। তো সময় দেওয়া আছে আপনি যেই ডকুমেন্টটা নেবেন সেই ডকুমেন্টের ব্যাকগ্রাউন্ড কালারটা কেমন হবে সেখান থেকে আপনি যে এখান থেকে কালারগুলো সিলেক্ট করে দিতে পারেন। যদি আপনি ব্যাকগ্রাউন্ডের কালার হোয়াইট নেন, হোয়াইট নিতে পারেন, রেড নিতে পারেন, বা আপনার যেই কালারটা পছন্দ আপনার সেই কালারটা এখান থেকে নিতে পারেন। তো আমি এই যেই হালকা কালারটা সিলেক্ট করে ওকে করে দিলাম। তারপর দেখেন এখানে কালার প্রোফাইল আছে, তো এগুলো আমরা পরে কাজ করব সময় আস্তে আস্তে শিখে নিব। তো সময় দেবে এই পর্যন্ত। তারপরে এখানে দেখেন এখানে কিছু অপশন দেওয়া আছে, ফটোর অপশন, প্রিন্ট, আর্ট অ্যান্ড ইনস্টলেশন, ওয়েব, তো মোবাইলের জন্য মোবাইল, আর ভিডিওর জন্য ভিডিও। তো এগুলো আমাদের আসলে তেমন কোনো প্রয়োজন নাই, তো আমরা জাস্ট এই 1280x720 দিয়ে একটা ফার্স্ট ডকুমেন্ট ক্রিয়েট করব। তো আমরা ক্রিয়েটে ক্লিক করছি। তো সময় দিবস এখন আমাদের এখানে ডকুমেন্টটা ক্রিয়েট হয়ে গেছে, তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট লুকিং ফটোশপের ইন্টারফেস। তো সময় দিবস এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টুলবার, এখানে বিভিন্ন টুলগুলা থাকে, আপনারা এই টুলগুলা নিয়ে এটা কাজ করতে পারেন। তো এই যে এখানে দেখেন একটা ক্রস আছে, ক্রস দিলে এই টুলবারটা চলে যাবে, আর এখানে দেখেন একটা আইকন দেওয়া আছে, এখানে চাপ দিলে এই টুলবারটা লম্বা হবে। আর এই যে এটা হচ্ছে আপনি যখন এখানে 2, 3, 4, 5টা ডকুমেন্ট ইনপুট করবেন, একসাথে কাজ করবেন, তখন এটা এরকম ভাবে দিলে এরকম হবে। আর যদি এটা ধরে এভাবে এখানে নেন তাহলে এটা ডিসপ্লের সাথে ফিট হয়ে যাবে। আর এই যে এখানে সাদা যে এটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ক্যানভাস। আপনারা চাইলে কিন্তু এই যে ক্যানভাসের যে আউটসাইড আছে, অর্থাৎ এই যে যেইটুক সাদা আছে এটা আমাদের 1280x720 এর ভিতরে, আর বাইরে যেটুকু আছে সেইটুকু আউটসাইড।
তো আপনারা চাইলে এই ক্যানভাসে কালার চেঞ্জ করতে পারেন। আপনারা যদি মাউস থেকে রাইট বাটন ক্লিক করেন, তারপর এখানে দেখেন এই যে দেখেন ডিফল্ট আছে, তারপর এই যে এখানে ব্ল্যাক আছে, ডার্ক গ্রে আছে, মিডিয়াম গ্রে আছে, লাইট গ্রে আছে, তারপর হচ্ছে কাস্টম কালার আছে। আপনার যেটা ইচ্ছা আপনারা সেটা এখানে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আর এই যে এখানে আপনার এই যে যে অপশনগুলো আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা প্রতিটা টুল আপনি যখন সিলেক্ট করবেন তখন প্রতিটা টুলের আন্ডারে আলাদা আলাদা অপশনগুলা, মানে সেই টুলের আন্ডারে কি কি সেই টুলের সাথে যেই অপশনগুলো আছে সেই অপশনগুলা এখানে শো করবে। আপনারা সেখান থেকে কাজগুলো খুব সহজেই করতে পারবেন। আর এই যে এইখানে আদার্স যে অপশনগুলো আছে সেই অপশনগুলো এখানে দেওয়া আছে। তো আমরা এগুলা কাজ শুরু করার সময় আস্তে আস্তে সবগুলাই দেখে নিব। তো তারপরে এখানে কিছু অপশন দেওয়া আছে। এখানে দেখেন এটা হচ্ছে আপনার হিস্টোরি আইকন, অর্থাৎ আপনি কাজ করতে সময় যে হিস্টোরি জমা হবে এগুলো আপনি দেখতে পারবেন। এখানে কি কি কাজ করছেন আপনি একটা ডকুমেন্টসের উপরে। তারপর নিচে যেটা আছে সেটা হচ্ছে অ্যাকশন প্যানেল। আমরা এই অ্যাকশন প্যানেলের কাজগুলো শিখব, বিভিন্ন অ্যাকশন প্যানেলে। তারপর এখানে আছে প্লাগইনস। আপনি যদি কোনো প্লাগইনস এখানে অ্যাড করে থাকেন তো সেই ক্ষেত্রে প্লাগইনসগুলো এখানে শো করবে। তো সময় দেওয়া। তারপর যেটা আছে সেটা হচ্ছে নেভিগেটর। আপনার কাজে যে নেভিগেশন আছে সেটা এখানে শো করবে। আর এটা হচ্ছে হিস্টোগ্রাম, এখানেও হিস্টোগ্রাম শো করবে। তো সময় দেওয়া। তারপরে এই সাইডে যে অপশনটা আছে এটা হচ্ছে কালার। তো আপনি এখানে আমরা এই যে দেখেন ফোরগ্রাউন্ড, এই যে এখানে আমরা রেড কালার সিলেক্ট করলাম, এই যে মাউস পয়েন্টার এই যে এখানে দেখেন এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। আপনারা এখান থেকে বিভিন্ন কালার চেঞ্জ করার সময় এটা ওইখানে অটোমেটিক যাবে। তারপরে এখানে দেখেন আরো কালার চেঞ্জ করার অপশন আছে। তারপর এখানে গ্রেডিয়েন্ট আছে, প্যাটার্ন আছে। তো এগুলো আমরা আস্তে আস্তে পরে কাজ শিখবো। তারপরে এখানে দেখেন আছে প্রপার্টিস। তো এখানে এই যে আমরা যে ডকুমেন্টটা নিয়েছিলাম সেটার প্রপার্টিসটা এখানে দেখাচ্ছে। যেমন এই যে দেখেন ক্যানভাস, তারপর 1280 পিক্সেল বাই 720 পিক্সেল। তারপর এখানে দেখা আছে মোড RGB, এখানে সিলেক্ট করা আছে 32 বিট। তো আমরা জাস্ট থেকে 8 বিট করে দিই, ওকে। তো এখানে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে দেওয়া আছে হোয়াইট। তো আমরা আপনারা চাইলে যদি এখান থেকে আরেকটা কালার চেঞ্জ করেন তো সেক্ষেত্রে যে কালার চেঞ্জ করতে হবে, সমস্যা নাই। তো তারপর এখানে আছে অ্যাডজাস্টমেন্ট। এখান থেকে আসলে বিভিন্ন কিছু অ্যাডজাস্ট করা যায়। তো সেগুলো আমরা কাজ করার সময় অবশ্যই দেখে নিব। যেমন এখানে ব্রাইটনেস আছে, লেভেল আছে, কার্ভস আছে, এক্সপোজার, আরো বিভিন্ন অপশনগুলো এখানে আছে। তারপর এখানে আছে লাইব্রেরি। তো সময় দেওয়া আছে এখানে লাইব্রেরি অপশনটা তেমন গুরুত্বপূর্ণ না। তারপর আছে এখানে লেয়ার। তো লেয়ার প্যানেলটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। তো এই লেয়ারটা আপনার সবসময় লাগবে, এর জন্য লেয়ারটা এই যে এখানে আছে এটা ভালোভাবে খেয়াল রাখবেন। তো লেয়ারের আন্ডারে আরো 2-3 জিনিস আছে, সেটা হচ্ছে RGB, রেড, গ্রিন, ব্লু। তো এগুলা কাজ করার সময় আপনারা দেখতে পারবেন। তারপর এখানে আরেকটা অপশন আছে পাথ। তো আমরা যে সময় ফ্রিল্যান্সারদের জন্য এই কোর্সের বিভিন্ন কাজ শিখাবো তখন আপনার এই পাথের কাজটা খুব প্রয়োজন হবে। এটা খুবই একটা জনপ্রিয় কাজ। তো সময় দেবে মোটামুটি এই ছিল আপনার ফটোশপের ইন্টারফেস। তো আর এইখানে এই যে এটা আছে মাইনাস, এটা আপনি যদি মাইনাস করতে চান তো মাইনাসে ক্লিক করলে হবে। আর এটা হচ্ছে বড় ছোট করার অপশন, এটা তো বুঝতে পারছেন। তারপরে এগুলো হচ্ছে ক্লোজার অপশন। তারপরে এই যে এইখানে আরেক কিছু জিনিস আছে। তো এইখানে দেখেন আপনি যদি এই যে এটা ডকুমেন্ট সাইজ দেখতে চান তো সেক্ষেত্রে এখানে ডকুমেন্ট সাইজ দেখতে পারবেন। তারপর এখানে আরো কিছু অপশন আছে, প্রোফাইল। আপনি যে এখানে দেখেন SVG কালার প্রোফাইলটা দেখাচ্ছে। তারপরে এই আইকনে ক্লিক করে আপনার বিভিন্ন জিনিস এখান থেকে দেখে নিতে পারেন যদি আপনার আসলে এরকম কোনো কিছু প্রয়োজন হয়। তো সময় দিবস, আশা করি আপনারা ইউজার ইন্টারফেসটা মোটামুটি ক্লিয়ার বুঝতে পারছেন যে কোথায় কি আছে। আশা করি আপনারা বললে সেটা দেখতে পাবেন। আর ওই যে এখানে যে অপশনটা আছে সেটা হচ্ছে আপনি যখন ক্লাউডে কোনো কিছু শেয়ার করতে যাবেন তখন এখান থেকে ক্লাউড সেট আপ করে নিতে হবে। আর এখানে হচ্ছে আপনি কোনো কিছু খুঁজে না পেলে সেটা এখানে সার্চ দিতে পারেন। সার্চ দিয়ে খুব সহজে আপনি এটা খুঁজে নিতে পারবেন, কোনো সমস্যা নাই।